আচ্ছা, তাহলে আমরা এখানে 19 নম্বরে আমাদের সাধারণত এখানে যেটা দেওয়া আছে আর কি, যে টেরোরিজম ইজ এ ডিভাস্টেটিং ফেনোমেনন অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, তাহলে আমাদের করতে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে। আচ্ছা, তাহলে কি হবে এটা? জি স্যার বলছি। What a terrorism devastating phenomenon of the modern world. না না না, এটা হচ্ছে যে আমরা যখন হোয়াট দিচ্ছি তখন হচ্ছে যে আমরা ওই, যেহেতু সেন্টেন্স আর্টিকেল দেওয়া আছে তাহলে আমাদের এখান থেকে শুরু হবে, তাহলে আমাদের এখানে উত্তর হবে হোয়াট দিলাম, তারপরে এই আর্টিকেল যেটা আছে এটাই থাকবে। তাহলে এই দেওয়ার পরে আমরা যে ডিভাস্টেটিং ফেনোমেনন এখান থেকে শুরু করে একদম ওয়ার্ল্ড পর্যন্ত আগে লিখবো, এটি পর্যন্ত কপি করে তাহলে আমরা এখানে এই পর্যন্ত লিখলাম। লেখার পর আমাদের যেটা থাকছে শিট, ওটা কপি হয়। আচ্ছা, তাহলে আমাদের আর্টিকেল কিন্তু দিতে হবে, তাহলে আমরা আর্টিকেল থাকার কারণেই কিন্তু আমরা এখানে কি দিচ্ছি, হোয়াট দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমরা এখানে জাস্ট হচ্ছে কপি করে আমরা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এরপরে যে প্রথমটা টেরোরিজম ইজ, এটা আমরা দিব টিই, টেরোরিজম আর আই টেরোরিজম, তার সাথে আমরা এখানে কি দিব, ইজ দিব। তাহলে আমরা এখানে মোটামুটি এটা বসিয়ে দিলাম যে হোয়াট এ ডিভাস্টেটিং ফেনোমেনন, এরপর আমরা লিখলাম অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, তার সাথে আমরা এখানে কি লিখলাম, টেরোরিজম ইজ। তাহলে আমরা এই বিষয়টা মোটামুটি হচ্ছে আমরা বুঝতে পারলাম। কারণ আমাদের এক্সক্লেমেটরির ক্ষেত্রে আমাদের সাধারণত সাবজেক্ট ভার্বটা আমরা সাধারণত কোথায় ইউজ করব, আর শেষের দিকে হচ্ছে আমরা ইউজ করব। বি নম্বরে আসি, বি নম্বরে আমরা যেটা লিখলাম অ্যাট প্রেজেন্ট ইট ইজ ইনক্রিজিং অ্যালার্মিংলি, তাহলে এটা আমাদের যেটা করতে হবে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে করতে হবে। তাহলে এখানে উত্তর কি হবে? বি নম্বরটা কি বলবো বলো? জি স্যার বলছি। Isn't no no no. Isn't it increasing alarmingly at present? হ্যাঁ, অর্থাৎ অ্যাট প্রেজেন্টে আমাদের সেন্টেন্সের এরকম শুরুর দিকে দেওয়া ছিল, তো আমরা যখন ইন্টিগ্রেটিভ সেন্টেন্স করি তখন অবশ্যই আমাদের সাবজেক্টের পূর্বে ভার্ব অথবা কি ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে আমাদের করতে হবে আর কি। তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে যে ইজেন্ট, এখানে আমরা দিব হচ্ছে কি ইট দিলাম, এরপর হচ্ছে আমরা লিখলাম ইনক্রিজিং, ইনক্রিজিং এরপর অ্যালার্মিংলি, অ্যালার্মিংলি আমরা লিখলাম, ওকে। দেওয়ার পরে আমরা লিখলাম হচ্ছে যে অ্যাট, তার সাথে আমরা এখানে বসিয়ে দিই প্রেজেন্ট, এসিএনটি আর প্রেজেন্ট আমরা বসিয়ে দিলাম, ওকে। তাহলে আমরা এখানে যেটা করছিলাম যে আমাদের যেভাবে থাক না কেন আমরা জানি যে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটা আমরা সাধারণত কোথায়, মানে আমরা স্টার্টিং যেটা করবো ডাব্লিউএস ওয়ার্ড অথবা হচ্ছে আমাদের কি সাবজেক্টের পূর্বে আমাদের নরমালি ভার্বটা ইউজ করে, ওকে। তাহলে এটা আমরা দেখলাম। এরপরে ই নাম্বারে আসি, যে এ টেররিস্ট, এ টেররিস্ট ইজ হেটেড এভরিহোয়ার, তো আমাদের এটা কিন্তু প্যাসিভে দেওয়া আছে, আমাদের অ্যাক্টিভ করতে হবে। কি হবে ই নাম্বার? জি স্যার বলছি। People hates a terrorism a terrorism everywhere. ওকে, তাহলে আমরা দিতে পারি পিপুল অথবা উই বা এভরিওয়ান,
এরপর আমরা লিখতে পারি হেড, এ টেররিস্ট। এরপর লিখবো এভরিওয়্যার। এভরিওয়্যার, WHERE। ওকে, এভরিওয়্যার। ওকে, তাহলে আমাদের মোটামুটি অ্যাক্টিভ সেন্টেন্স আমাদের মোটামুটি হয়ে গেল আমাদের এখানে ইয়ে থেকে। এরপরে হচ্ছে আমরা আসি হচ্ছে যে পরবর্তী যে 1 নম্বর যেটা দেওয়া আছে, who is not now in the threat of violence, অ্যাসার্টিভ করতে হবে। এটার মধ্যে ইন্টারোগেটিভ আছে, ইন্টারোগেটিভ থেকে আমরা অ্যাসার্টিভ করব। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু আমরা দুই ভাবে করি, একটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে করি, একটা হচ্ছে সাবজেক্টের পূর্বে ভার্ব ইউজ করি, অথবা একটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ হয়, আর একটা শুধুমাত্র ইন্টারোগেটিভ। না স্যার, এটা পারবো না। আচ্ছা, তো এখানে আমাদের যেটা বলা হয়েছে যে হু ইজ নট নাও ইন দা, তার সাথে আমাদের যেটা দেওয়া আছে থ্রেট অফ ইন দা, তার সাথে আমাদের ভায়োলেন্স এটা বলছে। ওকে, তাহলে দেখো এই যে আমরা লিখলাম হু ইজ নট নাও ইন দা থ্রেট অফ ভায়োলেন্স, তাহলে এখানে আমাদের হচ্ছে যে হু ইজ নট যে আমরা দিল, তাহলে এখন হচ্ছে যে আমাদের হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভের যে বিষয়গুলো ওটা আমাকে চিন্তা করতে হবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করে দেখি যে এই সেন্টেন্সটা কিন্তু আমাদের হচ্ছে কি, আমাদের হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা হু ইজ নট মানে আমাদের হচ্ছে হু দিয়ে করছে, তাহলে আমরা এখানে যেটা করতে পারি এভরিওয়ান দিয়ে আমরা করতে পারি। তাহলে আমাদের উত্তরটা হতে পারে এভরিওয়ান, এভরিবডি। হ্যাঁ, তাহলে এভরিওয়ান, এরপর ইজ, এরপর হচ্ছে যে আমাদের নাও থেকে শুরু করে যা আছে এই ভায়োলেন্স পর্যন্ত আমরা বসিয়ে দিব। কারণ আমরা জানি এভরিবডি, এভরিওয়ান এগুলো দিয়ে যদি আমরা কোনো কোশ্চেন করি তাহলে ওই হু ডাজেন্ট বা এই জিনিসগুলোতে আমাদের সাধারণত অ্যান্সারটা হচ্ছে আমাদের করে নিতে হবে আর কি। ওকে, এরপর হচ্ছে আমরা যে নাম্বারে আসি, যে নাম্বার হচ্ছে আমাদের যে নাম্বারটা বলতে হবে দে শুড বি ব্রট টু বুক। বলে দিচ্ছে ভয়েস, তুমি বলে দেয় নাই যে আমাদের কি করতে হবে। আমাদের কিন্তু বুঝে করতে হবে যে আমরা অ্যাক্টিভ করব নাকি প্যাসিভ করব, যেটা থাকবে তার উল্টাটা করতে হবে। জি স্যার। বুক শুড বাই দেম। হুম, বুকটা এখনো সাবমিট করা যাবে না, কারণ তার পূর্বে প্রিপজিশন দেওয়া আছে টু। তো আমরা জানি যে প্রিপজিশন যুক্ত কোন ওয়ার্ড আমাদের কখনো কোনো একটা ভার্বের সাবজেক্ট আমাদের অবজেক্ট হয় না। তাহলে আমরা এখানে যেটা করতে পারি উই অবলিক হচ্ছে আমরা যেটা থাকে গট। ওকে দিলাম, তারপরে আমরা এখানে যেটা দিলাম হচ্ছে শুড, উই অবলিক গভর্নমেন্ট শুড। এরপর আমরা যেটা দিতে পারি দেম, সরি এখানে একটা ভার্ব দিতে হবে। তো শুডের পর আমাদের মানে ভি ওয়ান বসবে, বাই দেম, এরপর টু বুক। এটা বলতে। আচ্ছা, এরপর আমরা আসি 20 নম্বরে। 20 নম্বরে দেখো আমাদের সোজা আছে ম্যান ইজ মর্টাল। সোজা কিন্তু ম্যান ইজ নট ইমমর্টাল। হুম, তাহলে আমরা এখানে যেটা লিখবো ম্যান ইজ নট, এরপর আমি লিখলাম ইমমর্টাল। ওকে, তাহলে আমরা এখানে দিয়ে দিলাম যে ম্যান ইজ নট, তার সাথে আমরা এখানে দিলাম হচ্ছে ইমমর্টাল। এরপর আসি যে নোবডি ইজ অ্যাবসলিউটলি হ্যাপি অন দ্য আর্থ, এটা আমাদের ইন্টারোগেটিভ করতে হবে। কি দিব?
Did everybody absolutely unhappy on the earth? না, এখানে আমাদের ডিড দেওয়ার দরকার নাই। মানে একটা বিষয় হচ্ছে নোবডি, নো ওয়ান, এগুলো থাকলে আমরা সাধারণত হুডে হচ্ছে করে থাকি। তো আমাদের এখানে বলা হয়েছে নোবডি ইজ অ্যাবসলিউটলি হ্যাপি অন দ্য আর্থ। তাহলে এখানে ইন্টারোগেটিভ নোবডি থাকার কারণে সেন্টেন্সটা অলরেডি আমাদের ইন্টারোগেটিভ হয়ে গেছে। তাহলে নোবডির পরিবর্তে আমরা শুধু হু দিই, এরপর বাকি যেটা আছে এটা আমরা বসিয়ে দিব, তাহলে হয়ে যাবে। আর কিছু লাগবে না, তবে অবশ্যই লাস্টে কোশ্চেন চিহ্নটা অ্যাটলিস্ট আমাকে অবশ্যই কি করতে হবে, দিতে হবে। তাহলে আমাদের হচ্ছে হু ইজ অ্যাবসলিউটলি হ্যাপি অন দ্য আর্থ, এটা হচ্ছে আমরা এখানে বসিয়ে দিলাম। এরপরে দেখো আমাদের পরবর্তী যেটা দেওয়া আছে সি নাম্বার, আমি যেটা প্রথম ওই দিন করিয়েছিলাম নিয়মটা, সেটা হচ্ছে যে এভরিবডি ক্যান নট বাট অ্যাবাইড বাই দ্য রুলস। এটা আমাদের নেগেটিভে দেওয়া আছে, আমাদের করতে হবে অ্যাফার্মেটিভে। কি হবে? Everybody can abide the rules. এভরিবডি বুঝি না, আরেকবার বলো। Everybody can abide the rules. না না, এখানে একটা নিয়ম আছে, আমি কিন্তু ওই যে ওই দিন করিয়েছিলাম এবং শীটটা কিন্তু তোমাকে দিয়েছি, মেসেঞ্জার দেখলে বুঝতে পারবা। সেটা হচ্ছে যে ক্যান নট বাট যদি থাকে তাহলে আমরা মার্ক দিই, কারণ ওইখানে নিয়ম শিখেছিলাম যে মাস থাকলে আমাদের কি দিতে হবে, ক্যান নট বাট। তাহলে এখন ক্যান নট বাট দেওয়া আছে, তাহলে আমরা অ্যাফার্মেটিভ করার সময় কি দিব, মাস দিব। তাহলে আমাদের এখানে যেটা থাকে যে এভরিবডি যদি আমরা দিই, এভরিবডি মাস্ট, এরপর আমরা দিব হচ্ছে অ্যাবাইড। অ্যাবাইড এর সাথে আমরা কি দিব, বাই দা, তার সাথে আমরা এখানে কি দিব, রুলস, আমরা এখানে বসিয়ে দিব আর কি। ওকে, তাহলে আমাদের এখানে বিষয়টা থাকলো যে এভরিবডি মাস্ট, এখানে আমরা অ্যাবাইড বাইটা দিব, কারণ মাস্ট হচ্ছে আমাদের একটা মোডাল ভার্ব এবং তারপরে আমাদের এটা আছে। এরপরে যদি আমরা আসি বি নাম্বারে, উই শুড হেল্প বাই আদার, এটা আমাদের করতে হবে প্যাসিভ। They should be helped by us. এখানে আমাদের দিয়ে দিয়ে করা যাবে না, এখানে আমরা যেটা দেব আদার, এরপর আমরা যেটা দিব হচ্ছে শুড, প্যাসিভ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যেটা উই শুড হেল্প বাই আদার, তাহলে হচ্ছে আদার শুড বি হেল্প বাই আস, এটা হবে উত্তর হচ্ছে। ওই বাইটা এখানে আনকনসিয়াসলি বসে গেছে, বাইটা এখানে বসবে না, ঠিক আছে, এটার কারণে একটু ঝামেলা হয়েছে। তাহলে আদার এখানে হচ্ছে শুড, এরপরে বি দিব, এরপর আমরা যেটা দিব হচ্ছে হেল্প বাই, এরপর আমরা দিব হচ্ছে কি আস, এটা হচ্ছে আমরা দিব আর কি। ওকে, তাহলে আমাদের এটা হলো, পরেরটা ওই একই টাইপের, মানে এই নাম্বারটা আমাদের নতুন করে করার দরকার নেই। আমরা এক নম্বরে যাই, অনলি ম্যান ইজ এ রেশনাল বিং, এটা আমাদের নেগেটিভ করতে হবে। কি হবে? Sir, rational এর রুলটা কি? ইরেশনাল। Rational. There is no man but. না না, এখানে ওইভাবে কিন্তু করা যাবে না, কারণ হচ্ছে কি দেখো, আমরা এই সেন্টেন্সটা আমরা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ থেকে আমাদের নেগেটিভ করতে হবে। তো আমরা একটা বিষয় জানি, অনলি থাকলে ব্যক্তিবাচক বলে আমরা কি ইউজ করি, নান বাট, আর বস্তুবাচক থাকলে আমরা করি নাথিং বাট। এখানেও যদি অপোজিট ওয়ার্ডও থাকে তাও সেটা আমাদের ইউজ করা যাবে না। তাহলে এই জন্য আমাদের বলা হয়েছে যেটা, যে অনলি ম্যান ইজ এ রেশনাল বিং, এটা আমাদের নেগেটিভ করতে হবে। কি হবে বলো? জি স্যার, বলছি।
There is no one, but only man is a irrational being. আহা, আমি তো বলে দিলাম অনলি থাকলে শুধু আমরা কি বসাবো, নান বাট বসিয়ে দিব, আর কিছু চেঞ্জ করার দরকার নেই। বোঝা গেছে? এই যে দেখো আর কিছু চেঞ্জ করা লাগবে। শেষ, কাহিনী শেষ। ঠিক আছে, তাহলে অনলি থাকলে ব্যক্তিবাচক হলে আমরা দিব নান বাট, আর বস্তুবাচক যদি থাকে তাহলে আমরা দিব হচ্ছে নাথিং বাট। তো অনলি ম্যান যেহেতু বলছে, তো ম্যান হচ্ছে আমাদের মানে পার্সন, এই জন্য আমরা এখানে নান বাটটাকে আমরা মূলত হচ্ছে ইউজ করেছি আর কি। এই হলো বিষয় আর কি। এরপর হচ্ছে যে আমাদের ডি নাম্বারে আসি। ডি নাম্বার আমাদের বলা হয়েছে এ লাই নেভার লাই সিটেন, এটা আমাদের করতে হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কি দিব? স্যার এটা আগে করা হয়েছে। করা হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে ই নাম্বারটা পুরোটাই করা হয়েছে? না স্যার পুরোটা করা হয়নি, ওইটা করা হয়েছে শুধু। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে ই নাম্বারটা বলো, অল হেটিং নেগেটিভ। Nobody loves him. হুম, হয়েছে। তাহলে অল যেহেতু আছে, তাহলে আমরা এখানে যেটা দিব হচ্ছে নোবডি। নোবডি এখানে আমরা দিতে পারি হচ্ছে কি লাভসিং, দিয়ে দিলাম। এরপরে আমাদের যেটা থাকছে আর কি, যে আমরা এফ নাম্বারটা যদি লিখি নোবডি লাইক হিম, এটা আমাদের করতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ করতে হবে এটা। Everybody is like him. না, এখানে এভরিবডি আমরা দিব না, কারণ হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ করতে হবে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা জানি যে দুই ভাবে হয়। এটা হচ্ছে হয় তুমি ডাব্লিউএস ওয়ার্ডে করবা, অথবা সাবজেক্টের পূর্বে ভার্ব ইউজ করে করবা। তো এখানে আমরা জানি নোবডি, নো ওয়ান এগুলো হচ্ছে নেগেটিভ। তো নোবডি যেহেতু দেওয়া আছে, তাহলে আমাদের হবে হু লাইকস হিম। আর হুটা হচ্ছে সবসময় আমাদের থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে কাজ করে। সো এইটা হবে আর কি। তো আমাদের এখানে বিষয়টা হচ্ছে যে আমরা এখানে যেটা লিখবো হচ্ছে হু লাইকস হিম, এটা লিখতে। এরপর আমরা যদি আসি জি নাম্বারে, সো উই শুড নেভার টেল এ লাই, এটা আমাদের করতে হবে অ্যাফার্মেটিভ। So we should always tell a so we should always tell truth. ঠিক আছে, হয়েছে। আচ্ছা, এরপর আমরা যদি এইচ নাম্বারে আসি, ইট শুড বি অ্যাভয়েডেড, এটা আমাদের করতে হবে কি ভয়েস চেঞ্জ করতে হবে। মানে আমাদের অলরেডি প্যাসিভে দেওয়া আছে, তো প্যাসিভ থেকে আমাদের এখানে কি করতে হবে, অ্যাক্টিভে করতে হবে। ইট শুড বি অ্যাভয়েডেড। কি হবে? জি স্যার বলতেছি। We should avoid it. ওকে, তাহলে আমরা এখানে যেটা লিখবো উই শুড, উই শুড এরপর আমরা লিখবো হচ্ছে অ্যাভয়েড। উই শুড অ্যাভয়েড এর সাথে আমরা লিখলাম হচ্ছে ইট। ওকে, আমরা এটা বসিয়ে দিলাম। তাহলে আমরা আমাদের এখানে অবজেক্ট ছিল না, সো আমরা এখানে এই জন্য আমরা অবজেক্ট এখানে নিয়ে এসেছি। এরপরে হচ্ছে আমাদের দেখো যে অন দি ট্রুথ লাস্ট লং, এটা আমাদের করতে হবে নেগেটিভ। এটা কিন্তু পারবো, যে অনলি নিয়মটা কিন্তু কিছুক্ষণ আগে আমি বলছি।
none but false last long. এখানে নান বাট হবে না কিন্তু, কারণ নান বাট হবে কি ব্যক্তির ক্ষেত্রে। তো ট্রুথ কি কোনো ব্যক্তি? Nothing but. হ্যাঁ, এবার হয়েছে। তাহলে আমরা এখানে যেটা লিখবো হচ্ছে কি নাথিং, তো বাটটা একটু আলাদা করে লিখতে হবে। বাকি যেটা আছে ট্রুথ লাস্ট লং, এটা আমরা দেখে দেখে হচ্ছে বসিয়ে দিতে পারবো। ওকে, তাহলে আমরা এটা হচ্ছে বেসিক্যালি এখানে আমরা কি বললাম বসিয়ে দিলাম। ওকে, আমাদের এটা হয়ে গেল। নাথিং বাট এখানে ট্রুথ লাস্ট লং, তো আমাদের এটা হচ্ছে কমপ্লিট। ওকে, এরপরে আমরা এটা করার দরকার নেই, এটা অনেক বড়। আমরা 23 নম্বরে আসি। 23 নম্বরে আমাদের হচ্ছে যেখানে আছে দেখো, পিপল সাফার এ লট ফর ওয়াটার লগিং। ওয়াটার লগিং বলতে যে পানি যে জমাট বেঁধে থাকে রাস্তায় বা চারপাশে, ওইটাকে আমাদের বোঝানো হয়েছে। তাহলে পিপল সাফার এ লট ফর ওয়াটার লগিং ইন্টারভিউ করতে হবে। Didn't people suffer a lot from waterlogging? ওকে, তাহলে হচ্ছে যে পিপল সাফার এ লট ফ্রম ওয়াটার লগিং। সো আমি এখানে যদি লিখি তাহলে আমাদের হবে ডোন্ট, এরপর আমরা যদি লিখি পিপল, ডোন্ট পিপল, তারপর সাথে আমাদের যদি লিখলাম এটা আমরা লিখলাম। ওকে, তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম যে ডোন্ট পিপল সাফার এ লট ফ্রম ওয়াটার লগিং। আচ্ছা, এরপরে আমরা আসি আমাদের হচ্ছে যে এই যে প্যাসিভ আছে একটা, আগেরটা হয়েছে। এরপরে ডি নাম্বারটাতে আসি, গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম মেজার টু সলভ দিস প্রবলেম। প্যাসিভ করতে হবে, সেন্টেন্সটা আমাদের অ্যাক্টিভে দেওয়া আছে, আমাদের প্যাসিভ করতে হবে। কি লিখবো? জি স্যার বলতেছি। To solve this problem, government has taken some measures to acha. To solve this problem, government has taken the measures to by us. হ্যাঁ হবে, এটা এটা আমরা যে কোনোটাতে আমরা অবজেক্ট করতে পারি, মানে ব্যক্তিবাচক বস্তুবাচক দুইটাতে আমরা করতে পারি। টু সলভ দিস প্রবলেম এটাতে করা যায়, আবার সাম মেজার যেটা আছে এটাতেও আমরা করতে পারবো। তো সাম মেজারতে যদি করি তাহলে আমাদের উত্তরটা হচ্ছে এরকম, যে আমরা এখানে লিখলাম সাম, MEASURE, সাম মেজার্স। তো সামটা হচ্ছে প্লুরাল, তাহলে আমাদের সেখানে কি করতে হবে, হ্যাভ দিতে হবে। হ্যাভ বিন টেকেন, হ্যাভ বিন তার সাথে আমরা এখানে লিখলাম টেকেন, তার সাথে আমরা যদি লিখি বাই গভর্নমেন্ট, এরপর আমরা লিখলাম হচ্ছে যে ওই পরেরটা যদি লিখি টু সলভ দিস প্রবলেম। টু সলভ, এরপর আমরা লিখবো হচ্ছে দিস প্রবলেম। তাহলে আমরা এই বিষয়টা হচ্ছে আমরা একটু মনে রাখতে পারি আর কি। আর তুমি যেটা বলছিলে ওভাবে করা যায়, যে টু সলভ দিস প্রবলেম, তারপর হচ্ছে আমরা লিখতে পারি হ্যাজ বিন টেকেন সাম মেজার বাই গভর্নমেন্ট, এটা গুলো আমাদের কিন্তু হবে আর কি। এরপরে আমরা যদি আসি যে দা প্রবলেম মাস্ট বি অ্যাড্রেস প্রপারলি, এটা আমাদের যেটা করতে হবে অ্যাক্টিভে করতে হবে। ঠিক আছে, তো আমাদের যে অবশ্যই দেওয়া আছে প্যাসিভে, আমাদের এখান থেকে অ্যাক্টিভে করতে হবে।
কি হবে? জি স্যার বলতেছি। We must be addressed the problem properly. না, মাস্ট বিটা আমরা দেব না, কারণ মাস্ট থাকলে আমরা প্যাসিভ করার জন্য আমরা কি দেই? মাস্ট বি দেই। হ্যাঁ, তো এখানে মাস্ট বি দেওয়া আছে, তো বিটা বাদ দিতে হবে। তাহলে আমাদের উত্তর হবে উই মাস্ট, এরপর আমাদের হবে অ্যাড্রেস। We must address the problem properly. The problem properly. ওকে, তাহলে আমাদের এই উত্তরটা আমাদের মোটামুটি হয়ে গেল যে উই মাস্ট অ্যাড্রেস দ্য প্রবলেম, তার সাথে আমরা এখানে লিখতে হচ্ছে কি প্রপারলি, আমরা এখানে হচ্ছে আমরা মোটামুটি লিখে দিলাম। এরপর আমরা আসি পরবর্তীতে, হোয়াট এ মিজারেবল লাইফ উই লিভ ইন দ্য রেইনি সিজন, এটা আমাদের করতে হবে অ্যাসার্টিভ। লিখবো জি স্যার বলি। নো স্যার এটা পারতেছি না। আচ্ছা, সেন্টেন্সটা কিসে দেওয়া আছে? এক্সক্লেমেটরি। হুম, এক্সক্লেমেটরিতে আমাদের কি করতে হবে? অ্যাসার্টিভ করতে হবে। তো এক্সক্লেমেটরিতে আমাদের কি দেওয়া আছে? হোয়াট দেওয়া আছে। তাহলে আমরা ওইখান থেকে আমরা অ্যাসার্টিভ কনভার্ট করব। তাহলে আমাদের উত্তর হবে উই, এরপর আমরা যেটা লিখবো লিড এ, এরপর যদি লিখি মিজারেবল, উই লিড এ মিজারেবল, তার সাথে আমরা লিখলাম লাইফ ইন দ্য রেইনি সিজন। উই লিড এ মিজারেবল লাইফ, এরপর আমরা লিখবো হচ্ছে ইন দা, তার সাথে আমরা যদি লিখি হচ্ছে কি রেইনি সিজন, এসিএসএন সিজন, এটা হবে আমাদের উত্তর। ওকে, তাহলে আমরা মোটামুটি হচ্ছে কিন্তু বুঝতে পারলাম যে আমাদের উত্তরটা হলো যে উই লিড এ মিজারেবল লেভেল ইন দা, আমাদের দেওয়া থাকলো হচ্ছে রেইনি সিজন। ওকে, এবার 2 নম্বরে আসি, উই ক্যান নট বাট গো উইথ দিস প্রবলেম, এটা আমাদের করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে, সরি অ্যাফার্মেটিভে আর কি, আমাদের নেগেটিভ আছে, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে করতে হবে। We can go with this problem. ওকে, আমরা এখানে যেটা লিখছি ক্যান নট বাট গো উইথ দিস প্রবলেম, তাহলে এটা আমাদের করতে হবে অ্যাফার্মেটিভে। তো ক্যান নট বাট যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করতে হবে? মাস্ট দিয়ে আমাদের শুরু করতে হবে, উই মাস্ট, এরপর আমরা লিখবো হচ্ছে কি গো উইথ, এর সাথে আমরা লিখবো হচ্ছে দিস প্রবলেম। ওকে, তাহলে আমরা মোটামুটি লিখে ফেললাম যে ক্যান নট বাট থাকলে আমাদের সাধারণত এটা হচ্ছে আমাদের মাস্ট দিয়ে হচ্ছে আমাদের সাধারণত করতে হবে, তা আমরা এখানে করলাম আর কি, ঠিক আছে। ওকে, তো আমরা আরেকটু করি, যেমন আমাদের হচ্ছে যে 24-এর বি নাম্বারটা যদি দেখি, দেখো ইট ইজ দ্য ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। তো এটা হচ্ছে আমাদের করতে হবে যে ইট ইজ দ্য ভায়োলেশন অফ হিউম্যান রাইট, ইন্ডোগ্রেটিভ করতে হবে। তো আশা করি পারবা এটা। কি হবে?
is this a violation of human rights? ওকে, তাহলে আমরা এখানে যেটা করব যে ইজেন্ট, তাহলে আমরা যদি এখানে লিখি যে ইজেন্ট, তারপর আমরা যদি লিখি ইট দা, হ্যাঁ হয়েছে তোমার এটা সামনে, ভায়োলেশন অফ দা রাইট, এটা হচ্ছে আমাদের পুরোটা, এখানে আমরা এখানে বসিয়ে দিব আপনি। ওকে, আমরা বসিয়ে দিলাম। ওকে, এরপর যদি আমাদের যেটা দেওয়া থাকে যে অনলি প্রপার্টি ইজ রেসপন্সিবল ফর দিস, এটা আমরা পারবো আশা করি, কিছুক্ষণ আগেই অনলি বিষয়টা আলোচনা করেছিলাম। কি হবে? অনলি প্রপার্টি ইজ রেসপন্সিবল ফর দিস। Nothing but property is responsible for this. ঠিক আছে, তাহলে আমরা এখানে যেটা লিখবো হচ্ছে নাথিং বাট দিব, কারণ বস্তুবাচক। এরপর আমরা যেটা লিখবো হচ্ছে প্রপার্টি দিলাম, নাথিং বাট প্রপার্টি, এর সাথে আমরা যদি লিখি ইজ, এর সাথে আমরা লিখলাম হচ্ছে কি রেসপন্সিবল, তার সাথে আমরা যেটা লিখবো হচ্ছে কি ফর, এর সাথে যদি আমরা দিই দিস। ওকে, হয়ে গেল। তাহলে আমাদের দেখো যে নান বাট অনলির যে নিয়মটা, এটা কিন্তু আমাদের পরীক্ষাতে কিন্তু আমাদের প্রায় মোটামুটি আসতেছে আর কি, তো এটা আমরা দেখে ফেললাম। এরপরে যদি আমরা আসি যে জি নাম্বারটা, হোয়াট অ্যান ইনহিউম্যান অ্যাক্ট ইট ইজ, এটা আমাদের করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। What inhuman act it is? No, sir, পারবো না। আচ্ছা, এটা হচ্ছে খুবই সোজা, দেখো আমাদের এক্সক্লেমেটরি আছে, এক্সক্লেমেটরি থেকে আমরা কি করব, অ্যাসার্টিভ এ করব। তো এখানে আমাদের সাবজেক্ট ভার্বটা পরে দেওয়া আছে, কারণ আমরা জানি এক্সক্লেমেটরিতে সাবজেক্ট এবং ভার্বটা কোথায় আসবে, কখন আসবে, পরে আসবে। আর যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করব, তখন সাবজেক্ট ভার্বটা আমরা আগে দিব, তাহলে উত্তর হবে ইট ইজ অ্যান, তার সাথে আমরা দিব হচ্ছে ইনহিউম্যান, তার সাথে আমরা হিউম্যান, এর সাথে আমরা সরি ভুল হলো বানানটা, তাহলে আমরা যদি এখানে ধরি যে ইনহিউম্যান, ইট ইজ অ্যান, তার সাথে আমরা লিখলাম হচ্ছে ইনহিউম্যান অ্যাক্ট। এটা দিলেই হচ্ছে আমাদের মোটামুটি হয়ে যাচ্ছে আর কি। জাস্ট আমাদের হচ্ছে এক্সক্লেমেটরিতে ছিল, তো আমরা জানি এক্সক্লেমেটরিতে আমাদের সাবজেক্ট ভার্বটা সাধারণত কোথায় দেওয়া থাকে, পরে দেওয়া থাকে, আর অ্যাসার্টিভ হচ্ছে আমরা সাধারণত আগে লিখি। ওকে, এরপর দেখো আমাদের বলা হয়েছে চাইল্ড লেবার শুড বি স্টপ, অ্যাক্টিভ করতে হবে। Child labor should be stopped. Mm, we should stop child labor. ওকে, তাহলে আমাদের এখানে যেটা হতে পারে উই শুড লিখলাম, তার সাথে আমরা যদি লিখি হচ্ছে স্টপ, এর সাথে আমরা যদি লিখি হচ্ছে কি চাইল্ড দিলাম লেবার, উই শুড স্টপ, আমরা এখানে লিখলাম হচ্ছে চাইল্ড লেবার। ওকে, আমরা এটা দিয়েছি মোটামুটি উই শুড স্টপ চাইল্ড লেবার। ওকে, এরপর আমরা আসি যে আমাদের পরবর্তী যেটা থাকবে, গভর্নমেন্ট হ্যাজ টেকেন স্টেপ টু প্রিভেন্ট দি চাইল্ড লেবার, এটা আমাদের প্যাসিভ করতে হবে। কি দিব?
গভর্নমেন্ট হ্যাজ টেকেন স্টেপস টু প্রিভেন্ট চাইল্ড লেবার, তাহলে আমাদের এটা যেটা করতে হবে যে প্যাসিভ আমাদের করতে হবে। জি স্যার বলতেছি। এটা দুই ভাবে করা যায়, যেভাবে তোমার সুবিধা মনে হয়। To prevent child labor, government has taken steps by has taken steps. No. করা যায়, আমরা টু দিয়ে করতে পারবো। তাহলে আমাদের উত্তর হচ্ছে টু প্রিভেন্ট। টু প্রিভেন্ট এর সাথে আমরা যদি লিখি হচ্ছে কি চাইল্ড লেবার, তারপর হচ্ছে আমরা লিখলাম হচ্ছে স্টেপস, এরপরে লিখলাম হচ্ছে কি তার সাথে আমাদের যেটা হবে হ্যাজ বিন, তার সাথে আমরা এখানে লিখবো হচ্ছে টেকেন, তারপর আমরা লিখবো হচ্ছে বাই গভর্নমেন্ট, লিখলাম জিওবিটি। ওকে, এভাবে করা যায়। আবার আরেকভাবে করা যেত যে আমাদের এখানে অবজেক্ট দেওয়া ছিল কোনটা স্টেপস, এটাকে যদি আমরা সাবজেক্ট হিসেবে ধরতাম তাহলে আমাদের উত্তরটা কি হতো যে স্টেপস হ্যাভ বিন টেকেন বাই গভর্নমেন্ট টু প্রিভেন্ট চাইল্ড লেবার, এটা আমরা দিতে পারতাম। ঠিক আছে, তাহলে আজকে 24 পর্যন্তই থাক। ঠিক আছে, আচ্ছা ইয়ের দিন ইয়ে আছে না,